গ্রেপ্তার হলেন সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান এবং ৮ দিনের রিমান্ডে। আপনারা দেখছেন জিএইচকে নিউজ টিভি 24। সকল সত্য খবর জানতে জিএইচকে নিউজ টিভি 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। খবর পড়ছি আমি মোহাম্মদ মাসুদ রানা হৃদয়। সাবেক সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান, সেনাবাহিনীর এই কর্মকর্তা মেজর জিয়াউল আহসান কি এমন অপরাধ করেছে যার কারণে গ্রেপ্তার হতে হলো, রিমান্ডে যেতে হলো ৮ দিনের জন্য? বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি দেখতে থাকুন। আর একটা অনুরোধ, সকল সত্য খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি দেখি। আপনারা জানেন আজকে ছুটির দিন, শুক্রবার, এবং এই বিকেল ৫টায় আমি কেবল এসেছি। একটা মানুষরূপী জানোয়ার এই কোর্টে নিয়ে আসা হয়েছে, একটা মানুষরূপী জানোয়ার প্রডিউস করা হয়েছে। সেই জন্য একজন আইনজীবী হিসাবে, বিদেশের একজন ভূমিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন ২০১৪ সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্যে, বিরোধী মতকে প্রতিরোধ করার জন্যে, বিরোধী মতকে স্তব্ধ করার জন্যে এই আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না করে আজকে রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে, স্থায়ী করার জন্যে আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ে ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল। আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই, আপনারা ইচ্ছা করলেও লিখতে পারেন নাই, আমরা মাঠে নামতে পারি নাই, বিএনপি নেতা কর্মী মাঠে নামতে পারে নাই। এই আজকের এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে, এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। নিউ মার্কেট মামলার একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়নাঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আর এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা 8/7/24 থানার সাজান হত্যা মামলার 8/7/24 মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমি মোহাম্মদুল্লাহ খান জুয়েদ। তার বোন ছিলেন নাজমিন নাহার। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম সকল সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।